আসসালামু আলাইকুম। আই নিউজ বাংলার আন্তর্জাতিক সংবাদে স্বাগতম। আপনি যদি ফিলিস্তিনের পক্ষে থাকেন তাহলে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কোন জায়গা থেকে আপনি দেখছেন এই ভিডিওটি সেটি কমেন্টস করে জানিয়ে দিন। ইসরায়েলকে ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীর দখল করতে দেব না, এমনটাই ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে গাজা নিয়ে শিগগিরই সমঝোতা হতে পারে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। সংবাদ মাধ্যম বলছে শুক্রবার জাতিসংঘ সাধারণ পরিষদ ভাষণ দেওয়ার কথা রয়েছে বেঞ্জামিন নেতানিয়াহুর। তার এই ভাষণের আগে বৃহস্পতিবার হোয়াইট হাউসে সাংবাদিকদের ট্রাম্প বলেন, আমি ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না, এটা কোনোভাবেই ঘটবে না। ট্রাম্প আগামী সোমবার নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করবেন। তিনি আরও জানান, গাজা নিয়ে সমঝোতা প্রায় কাছাকাছি। মূলত গাজা যুদ্ধ বন্ধ এবং পশ্চিম তীরে দখলদারিত্বের অবসান ঘটানোর জন্য ইসরায়েলের ওপর বৈশ্বিক চাপ ক্রমেই বাড়ছে। পশ্চিমা দেশগুলো একের পর এক আনুষ্ঠানিকভাবে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিচ্ছে। তবে নেতানিয়াহুর ডানপন্থী জোটের উগ্র জাতীয়তাবাদীরা পশ্চিম তীর দখলকে স্থায়ী সমাধান হিসেবে দেখছে। যুক্তরাজ্য ও জার্মানি ইসরায়েলকে পশ্চিম তীর দখলের পরিণতি নিয়ে সতর্ক করেছে। জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস সোমবার নিউ ইয়র্কে বলেছেন, এই পদক্ষেপ হবে নৈতিক, আইনগত এবং রাজনৈতিকভাবে অগ্রহণযোগ্য। এমন অবস্থায় বৃহস্পতিবার ট্রাম্প সাংবাদিকদের জানান, তিনি নেতানিয়াহু সহ মধ্যপ্রাচ্যের অন্য নেতাদের সঙ্গেও কথা বলেছেন। তার ভাষায়, আমরা গাজা নিয়ে সমঝোতার বেশ কাছাকাছি চলে এসেছি, হয়তো শান্তিও হতে পারে। অন্যদিকে জাতিসংঘে দেয়া ভিডিও ভাষণে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ফরাসি শান্তি পরিকল্পনা বাস্তবায়নে বিশ্ব নেতাদের সঙ্গে কাজ করার আগ্রহ জানান। 89 বছর বয়সে আব্বাসকে যুক্তরাষ্ট্র নিউ ইয়র্ক ভ্রমণের অনুমতি দেয়নি। মূলত আব্বাস ভিডিও লিঙ্কের মাধ্যমে সাধারণ পরিষদে ভাষণ দেন। যুক্তরাষ্ট্র তাকে ভিসা না দেওয়ায় তিনি নিউ ইয়র্কে এই অধিবেশনে সরাসরি অংশ নিতে পারেননি। তিনি ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া দেশগুলোকে ধন্যবাদ জানান। কানাডা, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, পর্তুগাল গত রোববার প্রথম স্বীকৃতি দেয়। এর পরপরই ফ্রান্স, বেলজিয়াম, লুক্সেমবার্গ, মাল্টা, মোনাকো, সান ম্যারিনো, অ্যান্ডোরা এবং ডেনমার্ক একই ঘোষণা দেয়। তবে যুক্তরাষ্ট্র এখনও ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার বিপক্ষে। ওয়াশিংটনের মতে এটি হামাসের জন্য পুরস্কার হবে। তবে আব্বাস স্পষ্ট করে বলেছেন, শাসন ব্যবস্থায় হামাসের কোনো ভূমিকা থাকবে না। তিনি দাবি করেন, ইসরায়েলি সেনা প্রত্যাহারের পর গাজা উপত্যকার পূর্ণ দায়িত্ব ফিলিস্তিন রাষ্ট্র নেবে এবং পশ্চিম তীরের সঙ্গে এটি সংযুক্ত করা হবে। মঙ্গলবার জাতিসংঘের ট্রাম্প আরব এবং মুসলিম দেশগুলোর নেতাদের সঙ্গে বৈঠক করেন। তারা পশ্চিম তীর দখল করলে ইসরায়েলকে গুরুতর পরিণতি ভোগ করতে হবে বলে সতর্ক করেন। সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান সাংবাদিকদের বলেন, মার্কিন প্রেসিডেন্ট পশ্চিম তীর দখলের ঝুঁকি ও বিপদ খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। সৌদি আরবের রাজধানী রিয়াদে বাড়ি ও বাণিজ্যিক স্পেস ভাড়ার নিয়মে বড় পরিবর্তন আনা হয়েছে। দেশের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান ভাড়া নিয়ে একটি ডিক্রি জারি করেছেন। এতে বলা হয়েছে, আগামী বছর সেখানে বাণিজ্যিক এবং আবাসিক ভবনের ভাড়া বৃদ্ধি করা যাবে না। বাড়ি ভাড়া স্থিতিশীলতা আনা এবং ভাড়াটিয়া এবং মালিকদের মধ্যে সমতা আনতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। বার্তা সংস্থা সৌদি গ্যাজেট জানিয়েছে, ক্রাউন প্রিন্সের ডিক্রিটি কার্যকর হবে আজ থেকেই। নতুন আইন অনুযায়ী রিয়াদের শহরে এলাকার ভেতরে থাকা সম্পত্তির ভাড়া, সেটা পুরনো চুক্তি হোক বা নতুন, 5 বছরের মধ্যে বাড়ানো যাবে না। এই নিয়ম রিয়াদ ছাড়াও অন্য শহর বা প্রদেশ প্রয়োজনে প্রয়োগ করা যাবে। তবে এক্ষেত্রে রিয়েল এস্টেট জেনারেল অথরিটি এবং ইকোনমিক অ্যান্ড ডেভেলপমেন্ট অ্যাফেয়ার্স কাউন্সিলের অনুমোদন লাগবে। অপরদিকে রিয়াদের যেসব সম্পত্তি খালি পড়ে আছে সেগুলোর ভাড়া শেষ চুক্তিতে যে পরিমাণ ছিল সেটাই নির্ধারিত থাকবে। আর যেসব বাড়ি বা ইউনিট এখনও ভাড়া দেওয়া হয়নি সেগুলোর ক্ষেত্রে বাড়িওয়ালা ও ভাড়াটে নিজেদের মধ্যে আলোচনা করে শুরুর ভাড়া ঠিক করতে হবে। সব চুক্তি ইজার প্ল্যাটফর্মে বাধ্যতামূলকভাবে নিবন্ধন করতে হবে। এটি বাড়িওয়ালা বা ভাড়াটিয়া যে কোনো একজনই করতে পারবে। নিবন্ধনের পর কোনো ভুল থাকলে 60 দিনের মধ্যে আপত্তির সুযোগ থাকবে। যদি এই সময়ের মধ্যে কোনো আপত্তি না জানানো হয় তাহলে ধরে নেওয়া হবে চুক্তির সব তথ্য সঠিক। এছাড়া এখন থেকে সৌদির সব জায়গায় ভাড়া চুক্তি স্বয়ংক্রিয়ভাবে নবায়ন হয়ে যাবে। রাজধানী রিয়াদের ক্ষেত্রে যদি ভাড়াটে চুক্তি বাড়াতে চায় তাহলে বাড়িওয়ালাকে চুক্তি বৃদ্ধি করতে হবে। তবে ভাড়াটে যদি সময় মতো ভাড়া না দেয়, যদি বাড়ির কাঠামোতে বড় কোনো ত্রুটি দেখা যায় যা নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ, অথবা যদি বাড়িওয়ালা নিজে বা তার কোনো নিকটাত্মীয় সেই সম্পত্তি ব্যবহার করতে চায় তাহলে চুক্তি নবায়ন না করে থাকা যাবে। এই নতুন আইনে বাড়িওয়ালাদের কিছু সীমিত সুযোগ দেওয়া হয়েছে, যেখানে তারা নির্দিষ্ট কিছু পরিস্থিতিতে ভাড়ার পরিমাণ বাড়ানোর জন্য আবেদন করতে পারে। যেমন যদি সম্পত্তিতে বড় ধরনের সংস্কার করা হয় অথবা যদি শেষ চুক্তিটি 2024 সালের আগে করা হয়ে থাকে।